আসসালামু আলাইকুম। ব্লগিং রিলেটেড আরও একটি টিউটোরিয়াল ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে খুব সহজেই আপনাদের সবগুলো পোস্টের নিচে টেবিল অফ কন্টেন্ট দিয়ে দিতে পারেন। এক্সাম্পল হিসেবে আমি আপনাদেরকে আমার ওয়েবসাইটটাকে ভিজিট করে দেখাচ্ছি trollinebd.com। আপনারা চাইলে আমার ওয়েবসাইটটা ভিজিট করে দেখে নিতে পারেন আমি কীভাবে খুব সুন্দর করে মাত্র এক ক্লিকের মাধ্যমে সব পোস্টগুলোর নিচে টেবিল অফ কন্টেন্ট দিয়ে রেখেছি। এই যে দেখছেন টেবিল অফ কন্টেন্ট, এই যে সুন্দর আন্ডারলাইন আসতেছে প্রত্যেকটা টেবিলের ইয়ার নিচে, কন্টেন্টের নিচে আন্ডারলাইন আসতেছে। তো আমি যদি এখানে প্রেস করি অ্যানালাইটিক্সে, তাহলে আমাদের এখানে চলে আসবে এই যে অ্যানালাইটিক্স অপশনে চলে আসছে। তো আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজে এক ক্লিকের মাধ্যমে আপনাদের পুরো সব পোস্টের নিচে টেবিল অফ কন্টেন্ট দিয়ে দিতে পারেন। তো সেজন্য আমাদেরকে একটা প্লাগইন ইউজ করতে হবে, খুবই লাইট ওয়েট একটা প্লাগইন। কিন্তু প্লাগইনে আসার পরে অ্যাড নিয়ে ক্লিক করবেন। অ্যাড নিয়ে ক্লিক করার পরে আপনারা সার্চ করবেন টেবিল অফ কন্টেন্ট। আপনারা সার্চ করার পরে আপনাদের সামনে এই যে এরকম একটা টেবিল অফ কন্টেন্টের ড্যাশবোর্ড চলে আসবে। এখান থেকে আপনাদেরকে খুঁজতে হবে ইজি টেবিল অফ কন্টেন্ট। এই যে প্রথমটাই চলে আসছিল, আমি একটু অ্যাভয়েড করে গেছি। তো এখান থেকে প্রথম টেবিল অফ কন্টেন্ট যেটা আসছে এটাকে আপনারা সিম্পলি অ্যাক্টিভেট করে নিতে পারেন। এবং অ্যাক্টিভেট করার পরে কিছু সেটিং আছে যেগুলোকে আমরা এখন মেজার করব। আমরা কিছু সেটিং এখান থেকে ইউজ করতে পারি। তবে আপনাদেরকে আমার আরও একটা সাজেশন থাকবে, আপনারা চাইলে টেবিল অফ কন্টেন্ট প্লাসটাও ইউজ করতে পারেন। তো আমি এখান থেকে টেবিল অফ কন্টেন্ট প্লাসটা ইউজ করতেছি, প্লাসটাও আপনারা ইউজ করতে পারেন। তো সেটিংয়ে আসার পরে টেবিল অফ কন্টেন্ট প্লাসে ক্লিক করার পরে আমি এখানে চলে আসলাম আমার প্লাগইনটির ড্যাশবোর্ডে। তো আপনারা এখানে প্রথমে এই যে শো হয় যখন আপনাদের এটা হচ্ছে 4টার বেশি যদি আপনাদের হেডিং থাকে তাহলে শো করবে, কিংবা 5টা, এটা আপনারা নিজের ইচ্ছা মতো করে দিতে পারেন। আমি এখানে 4 রাখছি। দেন আপনারা এখানে দেখেন অটো ইনসার্ট ফর দ্য ফলোইং কন্টেন্ট ট্যাগস। আপনারা কিসের নিচে আপনাদের টেবিল অফ কন্টেন্ট যাচ্ছেন, আমি এখানে নর্মালি পোস্ট রাখার সাজেশন করবো। এরপরে আছে এখানে আপনারা যে কোনো একটা নাম দিতে পারেন, টেবিল অফ কন্টেন্ট কিংবা পেজ কন্টেন্ট, যে কোনো কিছু নাম দিয়ে দিতে পারেন। তো নিচে আসার পরে এগুলো কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই। অ্যাডভান্সে ক্লিক করবেন। অ্যাডভান্সে ক্লিক করার পরে এখানে হেডিং 2 করে দিবেন। এরপরে সবার নিচে আসে এখানে আপডেট অপশন ক্লিক করে দেবেন। আপডেট অপশনে ক্লিক করে দেওয়ার পরেই আপনারা ম্যাজিক দেখতে পাবেন। আপনারা এভাবে করে আপনার পোস্টে গিয়ে আপনি যদি রিফ্রেশ করেন তাহলে আপনি দেখতে পাবেন আপনার পোস্টের উপরে ঠিক একটা প্যারার নিচেই আপনাদের এখানে টেবিল অফ কন্টেন্ট শো করছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি শেষ পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন এবং ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং ব্লগিং রিলেটেড এরকম ইউজফুল ইফেক্টিভ আরও টিপস পেতে চ্যানেলের সাথে থাকতে হবে। তো আপনারা চাইলে আমার ওয়েবসাইটটিকে ভিজিট করে দেখে নিতে পারেন আমি কেমন করে আমার এই ওয়েবসাইটটিকে একটি প্রফেশনাল লুক দিয়েছি। আপনারা চাইলে আমার মতো করে এভাবে প্রফেশনাল ডিজাইন করে নিতে পারেন আমার সাথে কন্ট্যাক্ট করার মাধ্যমে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি এরপরে নতুন আরও ইফেক্টিভ কোনো ট্রিক্স নিয়ে আসা। থ্যাংক ইউ।